দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে আমি কিছু হোম রেমেডির কথা বলবো, কিছু প্রয়োজনীয় হোম রেমেডি যেগুলো আপনার বাবুর জীবনকে, আপনার বাবুর জীবনযাত্রাকে, তার স্বাস্থ্যকে সুসম্মত রাখবে এবং আপনার অনেক হয়রানি থেকে আপনি বাঁচবেন। সুতরাং অত্যন্ত প্রয়োজনীয় কিছু হোম রেমেডির ব্যাপারে আমি আলোকপাত করছি। ইতিমধ্যে আমি অনেকবার এগুলো নিয়ে আমি বলেছি, সেগুলোর কাছে সামারাইজ করে আমি আপনাদের কাছে এটি তুলে ধরছি। তো দর্শক, আমি দেখেছি প্রায় যে আমাদের বাবুদের যে ঠান্ডা কাশির একটি বিরাট সমস্যা। সুতরাং এই ব্যাপারগুলো আমি মনে করি যে সবসময় আপনার মাথা রাখবেন যে আমরা আমাদের বাবুর যে ঠান্ডা লাগার সময় যে নাকটাকে ক্লিয়ার রাখা, এই নিয়ে আমি সবসময় অনেকবার আপনাদের বলেছি। প্রথমে আমি সবসময় যেটা বলি, বাবুর মাথাটাকে একটু উঁচু করে শোয়াবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাবু তাহলে আরাম পাবে। সুতরাং হোম রেমেডি নাম্বার 1, আপনার বাবুকে আপনি মাথাটা উঁচু করে শোয়াবেন। 2 নম্বর, আমরা যেটা বলি নাকে যে ড্রপের কথা আমি সবসময় মনে করে দিয়েছি, বাজারে বিভিন্ন ড্রপ আছে, নরসল ড্রপ, সোলো ড্রপ, সেগুলো আপনি দেন, অসুবিধা নেই। কিন্তু সবচেয়ে ভালো কাজ করবে যদি আপনি লবণ গরম পানি, কুসুম কুসুম লবণ গরম পানি, অর্থাৎ 1 চামচ কুসুম কুসুম গরম পানি, তাতে 1 চিমটি লবণ ছেড়ে দিলেন, সেইটা গুলে গেলে ড্রপার দিয়ে 1 ফোঁটা 1 ফোঁটা 2 নাকে ছিটিয়ে দেবেন। আপনি যতবার খুশি ততবার দিতে পারবেন। 3 নম্বর, একটি ওষুধের কথা বলি যেটা খুব সেফলি আপনি দিতে পারবেন। নোজোভ্যাপ নামে পাওয়া যায় স্কোয়ার কোম্পানির। সেটি 1 চামচ আপনি তুলবেন, নোজোভ্যাপ সলিউশন 5 ml, সেটি আধা লিটার পানিতে কুসুম গরম ভাপ ওঠা পানিতে আপনি ডুবাবেন। সেখানে বাবুকে একটু ভাপ স্টিমটা নিতে হবে, অর্থাৎ সেই রকম করে সে ভাপটা টানবে। সুতরাং যে সমস্ত বাবুরা এই ভাপ নিতে পারবে, আমি বলবো সেটা তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান হিসাবে বা রিমেডি হিসাবে কাজ করবে। তাহলে আবারও বলছি, নোজোভ্যাপ 1 চামচ আপনি আধা লিটার পানিতে ঢেলে সেটার ভাপটা নিতে হবে। যারা এইভাবে ভাপ নিতে পারছেন না, তারা আরেকটা কাজ করতে পারেন, আমি যেটা আগেও বলেছি, যে ওয়াশরুমে যদি আপনার গরম পানির ব্যবস্থা থাকে, গিজার বা এমনি গরম পানির লাইন থাকে, বাথরুমের দরজাটা আপনি বন্ধ করবেন, নিচে ফাঁক ফোকর গুলো আপনি দরকার একটু তাওয়াল দিয়ে বন্ধ করে দেবেন, কুসুম গরম পানিটা ছেড়ে দেবেন। তখন যে ভাবটা হবে, বাবু যদি সেই ভাবটা নিতে পারে, তাহলে কিন্তু তার নাকের যে এয়ার প্যাসেজ সেটি ক্লিয়ার থাকবে এবং সে যথেষ্ট আরাম পাবে। সুতরাং এই হোম রেমেডি গুলো আমি মনে করি আপনার বাবুর জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। আরেকটি ব্যাপার আমি যেটা বলেছি, আমার একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আজওয়াইন আপনি বিভিন্ন জোয়ান বা আজওয়াইন, আপনি যে কোনো এই মশলা আপনি সুপার শপগুলোতে পাবেন, সেটি আপনি একটু তাওয়ায় রোস্ট করে নিন। সেটা করে সেটা আপনি কাপড়ের পুটলিতে রেখে সেটা যদি আপনার বাবুর যখন ঘুমন্ত বাবু তার আশেপাশে রেখে দেন, তার যে গন্ধ সেটা তার নাকটাকে সুন্দরভাবে ক্লিয়ার করতে সাহায্য করবে। সুতরাং আপনার বাবুর জন্য চমৎকার রেমেডি হতে পারে। সুতরাং আমি আবারও বলছি, আজওয়াইন বা জোয়ান যেটি আপনি বলেন সুপার শপ গুলোতে পাবেন, সেটা আপনি তাওয়ায় ভেজে নিয়ে একটু কাপড়ের পুটলিতে রেখে যদি আপনার বাবুর পাশে রেখে দেন, তখন যে গন্ধটা আসবে তার নাকটাকে ক্লিয়ার করতে পারবে। আজওয়াইন বা জোয়ানকে আপনি একটু তেলে বা সরিষার তেলে একটু রসুন দিয়ে আপনি একটু ভেজে নিয়ে সেটি আপনি প্রিজার্ভ করে সেটাও কিন্তু আপনি আপনার বাবুর বুকে পিঠে মালিশ করতে পারেন। সেটি কিন্তু ঠান্ডার সময় তার কফে যখন থাকবে সেটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। আমি নর্মালি সরিষার তেল দিয়ে মালিশ করতে মানা করি, কিন্তু আপনি ঠান্ডা কাশি চলাকালীন সময় হোম রেমেডি হিসাবে সরিষার তেল আপনি দিতে পারেন তার বুকে, বিশেষ করে নখের মাথাগুলোতে আপনি যদি দেন, তার বুকটা ক্লিয়ার হবে। অনেকে আমাদের কাছে ঘি কথা বলেন, স্যার ঘি দেওয়া যাবে কিনা? ইয়েস, আপনি ঘিও একটু লবণ দিয়ে মিশিয়ে আপনি আপনার বুকে পিঠে মালিশ করতে পারেন, সেটি কিন্তু ঠান্ডার সময় চমৎকার কাজ করবে। হোম রেমেডির ব্যাপারে আমি আবারও বলবো যে করোনা কালীন সময় আমরা দেখেছি আমাদের ইমিউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আপনার বাবুকে যে কোনো ধরনের হলুদ খাবারগুলো খাবেন, অর্থাৎ ক্যাপসিকাম বলেন, হলুদ ক্যাপসিকাম, যে সমস্ত সবজিগুলো রঙিন শাকসবজি, হলুদের সবজিগুলো আপনি আপনার বাবুকে খাওয়ান, সেগুলো আপনার বাবুর ইমিউনিটি বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। লাস্ট যে হোম রেমেডির ব্যাপারে মনে করিয়ে দিচ্ছি আমরা, সেটি হচ্ছে গিয়ে আপনার বাবুর কনস্টিপেশন, অর্থাৎ পায়খানা কষা নিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে মারাত্মক ভোগাভোগী। তাহলে আমি বলবো যে আপনার বাবু 3P কনস্টিপেশন, আমি ভিডিও দিয়েছিলাম 3P, 3টা পি, অর্থাৎ পি, নাম্বার 1 পি হচ্ছে প্রুন, মানে কিসমিস আপনি আপনার বাবুকে দিতে পারেন। 2 নম্বর হচ্ছে পেঁপে বা পাপায়া দিতে পারেন, এবং লাস্টে আমরা যেটা বলি সেটা হচ্ছে কি নাশপাতি, সেই নাশপাতি আপনার বাবুকে দিতে পারেন। তাহলে কিসমিস, নাশপাতি এবং পেঁপে আপনার বাবুর খাদ্যাভ্যাসে যদি রাখেন, আপনার বাবুর কনস্টিপেশন কিন্তু অনেকাংশে লাঘব হয়ে যাবে এবং আপনার জীবনযাত্রাকেও সহনশীল করবে। এবং বাবুকে লালন পালন করতে আপনার যে বেগ পেতে হচ্ছে, আমার আজকে যে হোম রেমেডি গুলোর কথা আমি আপনাকে মনে করে দিলাম, আমি নিশ্চিত আপনার অনেকাংশে আপনার সমস্যার লাঘব করে দেবে। দর্শক, আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা নিয়ে আপনারা কমেন্ট সেকশনে জানান। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।